হচ্ছে 8th নাম্বার ডে। আর আজকে হচ্ছে চলে এসেছে পেহেলগামে এসেছে আজকে আর কালকে 2 দিন থাকবো। 8 নাম্বার দিন আর 9 নাম্বার দিন, তারপর পরের দিন 10 নাম্বার দিনের দিন চলে যাবে, ব্যাক করে চলে যাবো। আর আজকে হচ্ছে 4টা স্পটে যাবো, কোন কোন স্পটে নিয়ে যাবে কে জানে, জানি না। আর খাওয়া দাওয়া পিকনিক। আজকে খাওয়া দাওয়া হচ্ছে পিকনিক। আর এখানে আমাদের হোটেল আর পাহাড় ঝর্ণা সবই আছে। তো পেহেলগামে আমরা আগের দিন কিন্তু বিকালবেলা এসেছি, আর এখানে কিন্তু 4 দিন থাকবো। তো আজকের দিনটা কিন্তু ফাঁকা ছিল, তাই আজকে আমরা লোকাল ট্যুর করতে যাব, যেখানে ট্যুরিস্টরা সাধারণত যায় না। কিন্তু আজকে সব থেকে সুন্দর কাশ্মীর আজকে আমরা প্রথমেই চলে এসেছি একটা মন্দিরে, আর প্রথমেই পেহেলগামের একটা মন্দিরে, খুব সুন্দর। তো এখন মন্দিরের ভিতরে যাব। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এখানে অনেক মূর্তি আছে, প্রচুর মাছ আছে এখানে। বাপরে কি পরিমাণে মাছ এখানে। এই মন্দিরটার নাম কি? সূর্য মন্দির। এটা সূর্য মন্দির। খিলবিল 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 করছে, কত হাজার, একদম মাগুর মাছের মতো। এরকম মাছ যেন কোথায় দেখেছিলাম, তার ইয়েতে। এই যে খাবারটা দে বাবা। বাপরে বাপ, কি খাচ্ছে? ছোলা। তো এই মাছগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু ওখানে 20 টাকা করে ছোলা বিক্রি হচ্ছিল। জল পড়ছে। সূর্য মন্দির, শিব পার্বতী। রাম মন্দির, রাম সীতা यूकेजी में सुखी रहो, खूब पढ़ो, फूलो फलो। और চলে আসে। এখানে কি কি মন্দির আছে সব লেখা আছে, আর এখানে কিন্তু প্রচুর ঠাকুর আছে। দেখলে অনেক 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 রকমের ঠাকুর আছে। খুব সুন্দর লাগলো মন্দিরটা, খুবই সুন্দর। তো নেক্সট আমরা একটা লোকাল গার্ডেনে এসেছি, পেহেলগামের ভিতরে, গ্রামের মধ্যে কোনো একটা। আর আজকে না ঈদের জন্য প্রচণ্ড ভিড়, আর এখানে না কোনো টুরিস্টই আসে না, মানে শুধু আমরাই, আর লোকাল লোকজন দিয়ে ভর্তি। আর ঈদের জন্য এত ভিড় কি বলবো, প্রচণ্ড ভিড়। একটু ভয় লাগছিলো, একটু না, আমার অনেকটাই ভয় লাগছিলো। এখানে এই জলের মধ্যে ওখানে মাছ আছে। ঈদের না প্রচণ্ড ভিড় এখানে। এটা হচ্ছে পালা, মানে এইগুলো জায়গায় কেউ আসে না। এখানে এইগুলো জায়গায় কিন্তু একদম ওই অফিস জায়গাটাতে কেউ আসে না, মানে এটা লোকাল একটা পার্ক। আর এখানে একদম ঈদের জন্য সব মানে বসে আছে, সবাই এনজয় করছে। আর এখানে কেউ নেই, কোনো বাঙালি টুরিস্ট, শুধু আমরাই এখানে দেখতে এসেছি। কেউ নেই, এগুলো জায়গায় কেউই আসে না। এখান থেকে সুন্দর ঝর্ণা পড়ছে। এটা পেহেলগামের হচ্ছে লোকাল গার্ড।
মানে লোকাল পার্কের মতো আর কি। আর ঈদের জন্য প্রচণ্ড ভিড়, আর এখানে সব মানে ঈদেরই লোকজন আছে, আমরাই শুধু এসেছি। ওইটাই হয়ে গেল ঘোরা টোরা, এখন আবার যাবো একদিন, কত দিন এক্সট্রা আছে এখানে, সারা গ্রামগঞ্জে এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো কাশ্মীরে গেলে তো সবাই মেন যে লোকেশনগুলো আছে বা মেন যে পয়েন্টগুলো আছে সেগুলোতেই ভিজিট করে। তো আমরা যেহেতু টাইম ছিল জন্য এই যে গ্রামের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কাশ্মীরের সব থেকে মানে ট্রিপের 10 দিনের মধ্যে সব থেকে বেস্ট ডে ছিল এটা। এতই সুন্দর পেহেলগামের এই ভিতরের গ্রামগুলো, মানে এতই সুন্দর, এত সুন্দর ন্যাচারাল বিউটি যে আমি তো সবাইকে বলবো কাশ্মীরে গেলে মানে ওই মেন যে ভিউ পয়েন্টগুলো সেগুলো বাদ দিয়ে এখানে যেতে, তাহলে কাশ্মীরের আসল সৌন্দর্যটা বোঝা যায়। এত সুন্দর সুন্দর ভিউ না, তো না নেমে পারলাম না, এতই সুন্দর। তাও তো এখানে সর্ষা ক্ষেতটা কম, আর অন্য জায়গা মানে ভর্তি হলুদ সর্ষার ক্ষেত, আর পিছন দিকে মানে বরফে ঢাকা পাহাড়, মানে অসম্ভব সুন্দর লাগছে। তো এখানে একটু নামলাম আমি ফটো তোলার জন্য আর একটু ঘোরার জন্য। पकड़ो 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 पकड़ो, इनका लोम निकाला है, पकड़ो 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 पकड़ो, छोटा बच्चा पकड़ो पकड़ो पकड़ो। पकड़ो 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 पकड़ो, दे दो इसके हाथ में, दे दो, पकड़ो, ये ले लो मैडम। ভয় লাগে, কার ভয় লাগে? इधर তো এটা কিন্তু একটা পাড়া, হ্যাঁ। আর এই যে আশেপাশে বাড়ি আছে, তো আশেপাশে বাড়িতে এখানে দাঁড়িয়ে ফটোটা তুলছিলাম। তারপর একটু ভেড়া, এগুলো ভেড়ার বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছিলো, ধরছিলাম। তো পাশের বাড়ির থেকে আবার লোক এসে মানে মহিলাগুলো এসে বলছে চলেন আমাদের বাড়িতে, চলেন চা টা খাবেন। বেশ ভালো কিন্তু লোকজন। তাগুলো ভেড়ার মধ্যে ছোট্ট যে ভেড়াটা ছিল যেটাকে কোলে নিয়েছিল, সেটা দৌড়ে আবার চলে এসছে আমাদের কাছে। সবাই জল খাচ্ছে, বিশাল গভীর, ওখানে মাটির নিচ থেকে জল বেরোচ্ছে, আর এই জলগুলো সবাই না খাচ্ছে, সবাই খাচ্ছে, এত ফ্রেশ। আমরা পুরো মাটির নিচ থেকে জল উঠছে, ওখানে বোঝা যাচ্ছে না যেখান থেকে আসছে, এখান থেকে আসছে না, ওখানে সবাই ওই জলগুলো খাচ্ছে। প্রচুর 100 ফিট নিচ থেকে আসছে। এখানে 3টা কালার হয়, এখন হচ্ছে গ্রিন কালার আছে আর ব্লু কালার হয়, আর জলের যেটা কালার সেটা ছিল।
কি সুন্দর চারিদিকে, তার মধ্যে হচ্ছে আমাদের পিকনিক। পিকনিকে কি কি আছে একটু দেখে দাও। ওরে বাবা, চিলি চিকেন, ফ্রাইড রাইস একদম। আর নিচে কি আছে? নিচে কিছু নেই। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর কিছু নেই, কারণ অত কিছু নিয়ে আসা যাবে না। দারুন দারুন। চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাচ্ছি। শ্রীনগরের হাইওয়েতে নতুন একটা টানেল হয়েছে, কিছুদিন আগেই মনে হয়েছে, বেশি দিন হয়নি মনে হয় টানেলটা হওয়া। তো বানিহাল টানেলটার নাম যতদূর মনে হয়, সঠিক আমার মনে নেই। এই তো বিশাল বড় টানেল, প্রায় 11 কিমি বলেছিল মনে হয়, 11 কিমির মতো হবে টানেলটা, বিশাল বড়। তো বেশ সুন্দর, বাবাটা দেখার জন্য আর কি গেল। তো এর আগেও যখন সুইজারল্যান্ডে গিয়েছিলাম এরকম প্রচুর টানেল আমরা দেখেছিলাম। তো আবার এখানে হয়েছে, সেটা দেখার জন্য আবার গেলাম। তো অনেকখানি গিয়ে মানে গোটা টানেলটা গিয়ে আবার ব্যাক করে আবার এদিকে মানে চলে আসলাম। তো আমাদের ওদিকে কোথাও যাওয়ার ছিল না, শুধু টানেলটা দেখার জন্যই গিয়েছিলাম। তো দেখে আবার ব্যাক করে চলে আসলাম। তো যাওয়ার সময় একটা টানেল, আবার আসার সময় আবার অপোজিট দিয়ে আরেকটা টানেল। আর এখানে হয়েছিল সলমান খানের বজরঙ্গি ভাইজান সিনেমার শুটিং। আর সেই এটা মসজিদ, ওখানে এখন এসেছি। এখানে যেখানে ভারতে ঝোলি গানের যে সিনেমা বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, ওখানে খুব সুন্দর, দারুণ জায়গাটা, একদম ভ্যালিটা, গোটা গ্রামটা, গোটা টাউনটা এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ দেখাচ্ছি এবার। এখান থেকে তো সুন্দর, কি বলবো, এখান থেকে গোটা টাউনের মসজিদটা এতই পাহাড়ের উপরে যে উপর থেকে সমস্ত মানে পুরো গ্রামটাই দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। না রিপোর্টটা এখানে না। হ্যাঁ, জায়গাটাও মানে দারুণ ঠান্ডা আছে। তো সেই চাঁদ নবাব রিপোর্টিং যে বলছিল, ওটা কোন সিঁড়ি থেকে, আমরা এখন সেটা উদ্ধার করছিলাম যে কোথার থেকে বলেছিল। এই অ্যাক্টিংটা কিন্তু মুন্নি বাদনামিতে দারুণ করেছিল, ওটাই আমি আর অমিত খুঁজছিলাম। হ্যাঁ, সস অবশ্যই দিবা। আমাদের দাদা চলে এসছে এগ ডেভিল নিয়ে। টেস্টি এগ ডেভিল, দারুণ খেতে, দারুণ। এখন আমরা এগ ডেভিল খাবো।